হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি দক্ষিণ দিনাজপুরের উদ্দেশ্যে। সুমনের বিয়ে, তার জন্য আমরা এখন দক্ষিণ দিনাজপুর যাচ্ছি সবাই মিলে। চন্দ্রপুরে এসে দেখি এরা সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। তো আমরা এখন এখানে কিছু খাবার খেয়ে নেবো, তারপর আমরা আবার বেরিয়ে যাব। আর দিব্যেন্দু চলে এসেছে খাবার নিতে। আমরা এখন এই কাকার দোকানে ঘুগনি আর আটা দিয়ে গরম গরম পরোটা খেয়ে নেবো, তারপর আমরা আবার বেরিয়ে যাব। চন্দ্রপুরে কাকা কিন্তু পরোটাটা খুব সুন্দর বানায়, আমার তো খেতে খুব ভালো লাগলো, ফার্স্ট টাইম খেলাম যদিও। তো আমরা এখন সার্কেল স্টেশনে চলে এসেছি। এখন আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি। আমাদের ট্রেন একটু লেট আছে, তার জন্য আমরা একটু নন্দিকেশ্বরী মন্দির থেকে ঘুরে আসবো। তো চলো আমরা এখন নন্দিকেশ্বরী মন্দির থেকে একটু ঘুরে আসি। আর কোনোদিন দেখিনি যেহেতু ফার্স্ট টাইম, তার জন্য আমার দেখাও হয়ে যাবে সতী পীঠস্থানের একটা। তো তার জন্য আমরা এখন নন্দিকেশ্বরী মন্দির যাচ্ছি। নন্দিকেশ্বরী মন্দির, যা নন্দিকেশ্বরী তলা নামেও পরিচিত, এটি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার সাঁইথিয়া শহরে অবস্থিত। এই মন্দির ভারতীয় উপমহাদেশের বিখ্যাত শক্তিপীঠের একটি। দেবীর নামটি নন্দী থেকে উৎপন্ন, যে শিবের বাহন অনুসরণকারী এবং ঈশ্বর মানে দেবী, যার অর্থ নন্দী দ্বারা যিনি পূজিত। সতীপীঠ শব্দটি উচ্চারিত হলে অথবা শ্রুত হলে মনে যেন অপার কৌতূহল এবং কেমন এক ভয় মিশ্রিত শ্রদ্ধার উদ্রেক হয়। এ যেন এক অমীমাংসিত রহস্যময় কুহেলিকাবৃত যাত্রাপথ। প্রত্যেকটি শক্তিপীঠ কিন্তু সাধারণ মন্দির থেকে আলাদা। কিছু বিশেষ বৈশিষ্ট্য রয়েছে এই দেবস্থানগুলিতে, যে বৈশিষ্ট্যগুলি এই পীঠস্থান সমূহে বিশেষ মাহাত্ম্য যুক্ত করেছে। ভক্তরা বিশ্বাস করেন যে কোনো শক্তিপীঠে দেবীর আরাধনা করলে সমস্ত দুঃখ বেদনা দূর হয়, লাভ হয় সমৃদ্ধি, সুখ, শান্তি। এই পবিত্র স্থানগুলি ভারতের তথা বাংলার প্রাচীন ঐতিহ্যবহ এবং এগুলি গুরুত্বপূর্ণ তীর্থস্থান হিসাবে বিভিন্ন প্রাচীন গ্রন্থেও উল্লিখিত হয়েছে। ব্রহ্মা পুরাণে বর্ণিত আছে, প্রাণ সৃষ্টির অভিপ্রায়ে ব্রহ্মা তার কয়েকজন মানুষপুত্রকে সৃষ্টি করেছিলেন, যাদের মধ্যে অন্যতম হলেন প্রজাপতি দক্ষ। ব্রহ্মার শরীরের ডান দিক থেকে সৃষ্টি হয়েছিলেন দক্ষ। স্বয়ং আদ্যশক্তি মহামায়া তার কনিষ্ঠা কন্যা সতীরূপে জন্মগ্রহণ করেছিলেন। পিতার আপত্তি সত্ত্বেও তিনি দেবাদিদেব মহাদেবকে বিবাহ করেছিলেন। এর পরবর্তী কাহিনী আমাদের জানা। আমন্ত্রণ না জানানো সত্ত্বেও অনাহুত অতিথি রূপে দক্ষ আয়োজিত যজ্ঞে উপস্থিত হয়েছিলেন দেবী সতী, এবং সেখানে তার পিতা দক্ষ কর্তৃক মহাদেবের অপমান সহ্য করতে না পেরে যজ্ঞাগ্নিতে প্রাণাহুতি দিয়েছিলেন। প্রাণাধিক প্রিয় পত্নীর মৃত্যুতে শোকে এবং ক্রোধে মহাদেব উন্মত্ত হয়ে তাণ্ডব নৃত্য শুরু করেন। ভগবান বিষ্ণু তখন তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ 51 খণ্ডে বিভক্ত করে দিয়েছিলেন। তারপর শান্ত হয়েছিলেন মহেশ্বর। দেবী সতীর শরীরের খণ্ডাংশগুলি এবং তার অলঙ্কার রাজি পৃথিবীতে পড়া মাত্র পাথরে পরিণত হয়েছিল। যেখানে যেখানে সেই দেহাংশ পতিত হয়েছিল, সেই স্থানগুলি এক একটি শক্তিপীঠ বা সতীপীঠ রূপে পরিচিত হয়। এই প্রস্তরীভূত দেহখণ্ডগুলি রক্ষা করার জন্য প্রত্যেক পীঠে থাকেন পীঠ রক্ষক ভৈরব। ভৈরব মহাদেবের প্রতিরূপ। প্রতিটি শক্তিপীঠে ভৈরবের মন্দির রয়েছে। এবারে শক্তিপীঠ পর্বে আলোচ্য সতীপীঠ নন্দিকেশ্বরী মন্দির। বীরভূম জেলায় অবস্থিত 5টি, মতান্তরে 6টি শক্তিপীঠের অন্যতম পীঠ দেবী নন্দিকেশ্বরী মন্দির, যা নন্দিকেশ্বরী তলা নামেও পরিচিত। শহরের মোটামুটি মাঝখানে অবস্থিত নন্দিকেশ্বরী মন্দিরকে ঘিরে কিংবদন্তি কিছু কম নেই। এই সাঁইথিয়ার আগের নাম ছিল নন্দীপুর। তন্ত্র চূড়ামণি গ্রন্থে নন্দিকেশ্বরী মন্দির শক্তিপীঠকে মূল পীঠ রূপে বর্ণনা করা হয়েছে। এই গ্রন্থে নন্দিকেশ্বরী মন্দিরকে 50তম পাঠ হিসাবে বর্ণিত হয়েছে। আবার পীঠ নির্ণয়তন্ত্র গ্রন্থে এটিকে 49তম সতীপীঠ বলা হয়েছে। ভারতীয় উপমহাদেশের বিখ্যাত শক্তিপীঠের একটি হলো দেবী নন্দিকেশ্বরী মন্দির।
দেবীর অপর নাম নন্দিনী। পীঠ নির্ণয় তন্ত্রেই দেবী নন্দিনীকে মহাদেবী রূপে বর্ণনা করা হয়েছে এবং লেখা আছে এই নন্দীপুরে দেবীর গলার হার পড়েছিল। এখানে দেবীর ভৈরবের নাম দেব নন্দিকেশ্বর। হারপাত নন্দীপুরে ভৈরব নন্দিকেশ্বর নন্দিনী সা মহাদেবী তন্ত্র সিদ্ধি ভবাবনুরাত। অন্যদিকে পীঠমালা তন্ত্র মতে দক্ষ যজ্ঞের পর দেবীর কণ্ঠহার নাকি এখানে পড়েছিল। সেই গ্রন্থে রয়েছে হারপাত নন্দীপুরে ভৈরব নন্দিকেশ্বর নন্দিনী সা মহাদেবী তন্ত্র সিদ্ধীর্ণ সংশয়। স্বয়ং বামদেব বামাখ্যাপা নামে যিনি অধিক পরিচিত, এই নন্দিকেশ্বরী মন্দির পীঠে সাধনা করে সিদ্ধি অর্জন করেছিলেন। জনশ্রুতি বামদেব যখন তারাপীঠে সাধনা করেছিলেন তখন দেবী নন্দিনী তাকে স্বপ্নে দেখা দিয়ে বলেন তার পূজা করলেই তবেই সিদ্ধি লাভ করতে পারবেন বামাখ্যাপা। তারপরই বামদেব এখানে এসে পুজো করেন। মন্দিরের প্রধান মূর্তিটি কালো পাথরের, যা এখন প্রায় লাল, কারণ ভক্তরা প্রার্থনার জন্য পাথরের গায়ে সিঁদুর দেন। দেবীর একটি রূপালী মুকুট এবং 3টি সোনালী চোখ। এখানে একটি বিশাল পবিত্র গাছ রয়েছে যেখানে ভক্তরা তাদের ইচ্ছা পূরণের জন্য লাল এবং হলুদ সুতা বাঁধেন। বর্তমান মন্দির 1913 সালে বাংলার 1320 সালে নির্মিত হয়েছিল।